উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। শিক্ষক পরিচিতি। আমি প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইসিটি বিভাগ, মোহাম্মদপুর ত্রিপাঠী স্টুডেন্ট কলেজ, ঢাকা। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় পঞ্চম, প্রোগ্রামিং ভাষা, মধ্যম স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা ও পঞ্চম প্রজন্মের ভাষা নিয়ে আজকে চতুর্থ ক্লাস। চিত্রটি দেখো এবং লক্ষ্য করো। আজকের পাঠ মধ্যম স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা ও পঞ্চম প্রজন্মের ভাষা। আজকে তাহলে শুরু করা যাক মধ্যম স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা ও পঞ্চম প্রজন্মের ভাষা। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মধ্যম স্তরের ভাষা ব্যাখ্যা করতে পারবে, চতুর্থ প্রজন্মের ভাষা ব্যাখ্যা করতে পারবে, 4GL এর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, পঞ্চম প্রজন্মের ভাষা ব্যাখ্যা করতে পারবে। মধ্যম স্তরের ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। 1960 সালের দিকে মধ্যম স্তরের ভাষা চালু হয়। যে কোনো ধরনের কম্পিউটারে মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা যায়। যে ভাষায় উচ্চ স্তরের ভাষা ও নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান তাকে মধ্যম স্তরের ভাষা বলে। অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনার জন্য বিট পর্যায়ের প্রোগ্রামিং ভাষা হলো মধ্যম স্তরের ভাষা। এ ভাষায় উচ্চ স্তর ভাষার সুবিধা পাওয়া যায়। উচ্চ স্তর ভাষার বিভিন্ন স্টেটমেন্ট, প্রিন্টf, scanf, if, for, while, do while ব্যবহার করা যায়। তেমনি পয়েন্টার ব্যবহার করে নিম্ন স্তরের ভাষার মতো সরাসরি মেমোরির সাথে সংযোগ স্থাপন করা যায়। সি, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা মধ্যম স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা 4GL। চতুর্থ প্রজন্মের ভাষা মানুষের ভাষার মতো। এ ধরনের ভাষা উচ্চ স্তরের ভাষার চেয়েও বোধগম্য এবং সহজে ব্যবহারযোগ্য। সাধারণ ব্যবহারকারীর কাছে কম্পিউটারের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে সহজ করার উদ্দেশ্যে এ ভাষা তৈরি করা হয়েছে। অধিকাংশ চতুর্থ প্রজন্মের ভাষার কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে কম্পিউটারের সাথে ব্যবহারকারীর যোগাযোগের ব্যবস্থা থাকে। চতুর্থ প্রজন্মের ভাষাকে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সংক্ষেপে 4GL বলা হয়। SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, নোম্যাড, RPG3, ফোকাস, ইন্টেলেক্ট, ওরাকল, ভিজুয়াল বেসিক ইত্যাদি চতুর্থ প্রজন্মের ভাষা। 4GL এর বৈশিষ্ট্য। এই ভাষা ইন্টারঅ্যাক্টিভ মোডে কার্যক্ষম। এই ভাষায় প্রোগ্রাম লেখার পর সম্পূর্ণ কম্পাইল করার প্রয়োজন হয় না। এ ভাষা ব্যবহার করে ডেটাবেজের প্রয়োজন অনুযায়ী ডেটা সংরক্ষণ, কোয়েরি, রিপোর্ট ইত্যাদি কাজ করা যায়। ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে কম্পিউটার ব্যবহারকারী ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন এবং ডেটা আদান প্রদান করতে পারে। পঞ্চম প্রজন্মের ভাষা, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 5GL। পঞ্চম প্রজন্মের ভাষার মূল ভিত্তি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ভাষাটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, যথা 1. মানুষের ভাষা, যেমন বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি। 2. প্রোগ্রামিং ভাষা, এটি মানুষের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করে। পঞ্চম প্রজন্মের ভাষাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক ব্যবহৃত হবে তা
ইন্টেলিজেন্স কম্পাইলার নামে পরিচিত। প্রোলগ OPS5 মার্কারি কয়েকটি পঞ্চম প্রজন্মের ভাষা। একক কাজ। মধ্যম স্তরের ভাষা কি, চতুর্থ প্রজন্মের ভাষা কি, পঞ্চম প্রজন্মের ভাষা কি? দলগত কাজ। 4GL ব্যাখ্যা করো। 2 মানুষের ভাষার সাথে কম্পিউটারের কোন ভাষার মিল রয়েছে ব্যাখ্যা করো। মূল্যায়ন। 4GL বলতে বোঝায় ক মধ্যম স্তরের ভাষা, খ নিম্ন স্তরের ভাষা, গ অতি উচ্চ স্তরের ভাষা, ঘ চতুর্থ প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষা। সঠিক উত্তর অতি উচ্চ স্তরের ভাষা। হোমওয়ার্ক। মধ্যম স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা ও পঞ্চম প্রজন্মের ভাষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। আবার বলছি, মধ্যম স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা ও পঞ্চম প্রজন্মের ভাষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে 01743250 305